হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, তোমাদের আমি এমন একটা তথ্য এবং যে তথ্যগুলো আমি তোমাদের শেয়ার করছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেখানে বলা চলে যে রাজ্যের যে বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যম বা বিভিন্ন পত্রিকা, সেখানে অনবরত কিন্তু শিক্ষা বা শিক্ষা ব্যবস্থা রাজ্যের শিক্ষক শিক্ষিকার যে অভাব, বিদ্যালয়গুলোর যে ইনফ্রাস্ট্রাকচার অভাব, সেই সম্পূর্ণগুলো কিন্তু একের পর এক বিভিন্ন সংবাদ মাধ্যম উঠে আসছে। এবং শুধু পশ্চিমবঙ্গের যে কোনো একটা জেলাতে নয়, বিভিন্ন জেলাতে বিভিন্ন প্রান্তে কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে। রাজ্যে প্রকল্প তৈরি হচ্ছে, ঠিক আছে, বাজেটে বিভিন্ন নতুন নতুন প্রকল্পের মধ্যে যে যে অনুদান, সে অনুদানের পরিমাণ বৃদ্ধি, কিন্তু কোনোভাবেই যে রাজ্যের যে শিক্ষার দিক থেকে যে শিক্ষার হাল ফেরানোর চেষ্টা, বা যেভাবে চাকরি প্রার্থীরা বিভিন্ন ক্ষেত্রে যে চাকরি প্রার্থীরা তারা যেভাবে পথে বসে থাকছে, হবু শিক্ষক শিক্ষিকারা যেভাবে পথে বসে থাকছে, তার যে তাদের জন্য যে সদুত্তর বা তাদের জন্য যে সাড়া দেওয়া, সেটা কিন্তু অনীহা রয়েছে। আজ কথাগুলো এই জন্যই বলছি, সকলে কিন্তু মন দিয়ে দেখো। এখানে বলবো না যাদের ইচ্ছা করবে সাবস্ক্রাইব করবে, যাদের ইচ্ছা করবে না সাবস্ক্রাইব করবে না, পছন্দ লাগবে ঠিক আছে দেখবে, পছন্দ লাগবে না ভিডিওটি স্কিপ করে দেবে। কিন্তু যারা শিক্ষকতার পেশার সাথে যুক্ত হতে যাচ্ছ, বা এটাকে স্বপ্ন নিয়ে এতদিন আঁকড়ে বেঁচে থাকছো, বা চেষ্টা করছো যে কোনো না কোনো মুহূর্তে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব, অনেকে কিন্তু এই হাল ছেড়ে বিভিন্নভাবে কিন্তু কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, যেখানে তার শিক্ষা ডিএড, বিএড, এমএড, পিএইচডি বিভিন্ন ক্ষেত্রে মানে বড় বড় কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও তারা কিন্তু অন্য পেশাতে যুক্ত হয়ে যাচ্ছে, এবং সেখানে যে তাদের যে যথেষ্ট যে সম্মানটা থাকা দরকার সেটা কিন্তু তারা পাচ্ছে না। তো আজ এই সমস্ত তথ্যগুলো তোমাদের সামনে শেয়ার করব, এবং আমি এমন কিছু সংবাদ মাধ্যমের কিছু ক্লিপ আমি তোমাদের সামনে রেখেছি ফটো আকারে, যেগুলো সত্যি চোখে পড়ার মতো। এবং এগুলো এমন তো নয় যে শুধুমাত্র যে যারা চাকরি প্রার্থী বা যারা শিক্ষকতার পেশায় যুক্ত তাদের চোখে পড়ছে, না, এগুলো প্রত্যেকটা জনপ্রতিনিধি থেকে শুরু করে, সরকার থেকে শুরু করে, পর্ষদ থেকে শুরু করে, বড় 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 মানে উচ্চ মনস্ক ব্যক্তি যারা শিক্ষার পেশায় যুক্ত, মনস্তত্ত্ববিদ, সমস্ত মানুষের চোখে পড়ছে, কিন্তু সকলে কি চোখে কালো ফিতা বেঁধে রয়েছে। কারণ কি? কারণ কেউ আর চায় না যে শিক্ষা ব্যবস্থা রাজ্যে টিকে থাকুক। যে শিক্ষা ব্যবস্থার দিক থেকে আমাদের বাংলা সমস্ত দিক থেকে, নিয়োগের দিক থেকে বলো, শিক্ষা ব্যবস্থা, শিল্প, বড় বড় গুণীমানী ব্যক্তি, সেই তাদের কিন্তু আজ মান সম্মান কিন্তু ধুলোয় মিশতে চলেছে এই শিক্ষা ব্যবস্থার জন্য। আর শিক্ষা ব্যবস্থা এমন অবস্থাতে রয়েছে, শিক্ষা ব্যবস্থার জন্য বলা চলে না, শিক্ষা ব্যবস্থার হালের জন্য এই অবস্থাটা রয়েছে। তো চলো আমি এক এক করে তোমাদের সেই ক্লিপগুলো দেখাচ্ছি, যেখানে কি অবস্থাতে রয়েছে। 2022 স্টেটের নিয়োগ প্রক্রিয়া হওয়ার কথা, এটাও হয়নি। এসএসসি 26-এর চাকরি বাতিল মামলা, 2014 বলো, 16 বলো, 9-এর বলো, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু নিয়োগের দুর্নীতি প্রাথমিকে হয়েছে, যেখানে 32,000 থেকে শুরু করে 42,000 থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি, 16,500 থেকে শুরু করে নানান কেস, নানান মোকদ্দমা কিন্তু একের পর এক চলছে, এবং প্রত্যেকটাতে দুর্নীতি কিন্তু ধরা পড়ছে। যেখানে ওএমআর সিটের কারচুপি রয়েছে, র্যাঙ্ক জাম্প রয়েছে, টাকা দিয়ে কোনো পরীক্ষা না দিয়ে চাকরিতে ঘুষ দিয়ে চাকরি করছে, কিন্তু শিক্ষার অবস্থা একদম খুবই খারাপ সংকট অবস্থাতে। বিদ্যালয় রয়েছে, বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নেই, শিক্ষক শিক্ষিকা রয়েছে, বিদ্যালয়ে ছাত্রছাত্রী নেই, বিদ্যালয়েও নেই, শিক্ষিকাও নেই, কিন্তু ছাত্রছাত্রী রয়েছে, এমন নানান তথ্য কিন্তু সংবাদ মাধ্যম উঠে আসছে। এবং এগুলো দেখার পরেও সরকার কিভাবে সেগুলোকে নজর থেকে মানে নজরের এড়িয়ে চলছে কিভাবে, সেটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। তো সকলকে বলবো তার আগে যে ধন্যবাদ, যে যারা ভিডিওগুলো দেখছো, এবং ভিডিওটা যতটা পারবে ফেসবুকে বিভিন্ন মাধ্যমে শেয়ার করো, কারণ আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ যে যাতে করে সরকারের কিছুটা হলেও টনক নড়ে। আশা করছি আমার ভিডিওর মধ্য দিয়ে শুধুমাত্র টনক নড়বে না, তাই সকল ইউটিউব চ্যানেলকেও বলবো যে শিক্ষার হাল পশ্চিমবঙ্গে বা এই বাংলা যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে কিন্তু সরকারের বিরুদ্ধে নয়, কিন্তু সরকারের টনক নাড়ানোর জন্য এই পদক্ষেপগুলো নেওয়া দরকার। দেখো, একের পর এক চন্দ্রকোনায় প্রাথমিক বিদ্যালয় চালাচ্ছেন একজন মাত্র শিক্ষক, পড়াশোনা লাটে, কম করে 20 জন পড়ুয়া ভর্তি করতে না পারলে দূরে বদলি, এই ধরনের ঘটনা দেখা দিচ্ছে। তাহলে কি এই যে নিউজগুলো বা এই যে খবরগুলো, এগুলো কি সরকারের কোনো প্রতিনিধির চোখে পড়েনি? অবশ্যই পড়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজ ওবিসি কেস মামলা দেখাচ্ছে, প্রশ্নভুল মামলা দেখাচ্ছে, এনআইএস দেখাচ্ছে, বিএড দেখাচ্ছে, বিভিন্ন নানান অজুহাত, নানান নিয়োগ হচ্ছে, কিন্তু কাদের? যারা দুর্নীতিতে ভরা তাদের জন্য নিয়োগ হচ্ছে। কিন্তু যারা স্বচ্ছ, যাদের ওএমআর সিট রয়েছে, যারা দিনের পর দিন রাজপথে পড়ে রয়েছে,
তাদের জন্য সরকারি কিন্তু কোনো তালা ধাক্কা নেই। 2022 টেটে যদি ওমার্কশিট থাকতো না, যদি তাদের সার্টিফিকেট থাকতো না, তাদের যদি স্বচ্ছভাবে পরীক্ষা হতো না, তাদের যদি সিলেবাস বেসড অনুযায়ী পরীক্ষা হতো না, তাহলে কিন্তু আজ 2022 টেটেরও পথে বসে থাকতে হতো না। এই একের পর এক দুর্নীতি কিন্তু ধরা পড়ছে। 5% যে প্যানেল যেটা বাকি রয়েছিল তারা পর্ষদের সামনে কিন্তু বসতে পারছে, কিন্তু 2022 টেটের পর্ষদে বসার অনুমতি নেই। এই কারণগুলো কী জন্য? তাহলে স্বচ্ছ টেট সেই জন্য কি? আবার দেখাচ্ছি, দেখো, যেমন শিক্ষক সংকট, চক ডাস্টার হাতে অশিক্ষক কর্মী। ভাবতে পারছো কী অবস্থা রয়েছে? যেখানে শিক্ষক শিক্ষিকা থাকা দরকার, বিদ্যালয়ে শিক্ষার্থী থাকা দরকার, সেখানে শুধু শিক্ষক সংকট আর চক ডাস্টার নিয়ে থাকছে অশিক্ষক শিক্ষাকর্মী। উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী কমছে 19,000। মাধ্যমিকের গণ্ডি পার হতে কাজের সন্ধানে স্কুল ছাড়ছে ছাত্ররা উদ্বেগ। ভাবতে পারছো কী অবস্থা? নেক্সট দেখো, ভারপ্রাপ্ত শিক্ষকের দেখা নেই বিদ্যালয়ে। কী অবস্থা? এখানে খাতায় কলমে স্কুলের শিক্ষকের সংখ্যা মাত্র 2। তারা দুজনে নাকি নিজেদের মধ্যে চুক্তি করে স্কুল চালাচ্ছেন। তার মধ্যে ভারপ্রাপ্ত শিক্ষক শুভেন্দু কুণ্ডু বহুদিন ধরেই স্কুলে আসছেন না বলে অভিযোগ। সোমবার স্কুলে গিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকার বাসিন্দারা। তারা নানানভাবে কিন্তু সরকারের বিরুদ্ধেই বলো বা সরকারের টনক নাড়ানোর জন্য বা বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে, কিন্তু কারো কিন্তু কোনো প্রতিনিধি, তাহলে কি সরকারের কোনো প্রতিনিধি নেই যে সমস্ত এলাকাতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে? অবশ্যই রয়েছে, কিন্তু তাদেরও কোনো সদুত্তর নেই। তারা চাইছে যে শিক্ষার যদি হাল বৃদ্ধি পায়, মানুষ যদি শিক্ষার আঙিনায় যদি বেশি করে পড়াশোনার প্রতি যদি মনোযোগ দেয়, তাহলে এই ধরনের যে রাজনীতি বা যে শিক্ষার যে বেহাল দশা, সে বেহাল দশা কিন্তু আবার উজ্জ্বল হবে। তার জন্য এই অবস্থা। প্রাইমারি স্কুলে 50-এর বেশি ভর্তিতে নিষেধ। ভাবতে পারছো, প্রাথমিকে 50 জনের বেশি ভর্তি নিষেধ। এগুলো কী রকমের মানে মানে নিউজগুলো ছড়াচ্ছে? আদৌ কি তাহলে নিউজগুলো ভুল? অবশ্যই ভুল নয়, কিন্তু এই বিষয়গুলো ধরা পড়ছে বারবার। আবার দেখো, ছাত্রীর অভাবে বন্ধের মুখে নপাড়ার সরকারি স্কুল। পরিকাঠামোর অভাব বন্ধ হয়ে গেল সন্দীপুর আদর্শ জুনিয়র হাই স্কুল। একের পর এক কিন্তু বিদ্যালয়গুলো কিন্তু বন্ধের মুখে হচ্ছে এই অবস্থাতে। আবার দেখো, পড়ুয়ার খোঁজে পরিদর্শক বাড়িতে। ভাবতে পারছো, যেখানে শিক্ষার্থীরা নিজের মানে সদিচ্ছার মধ্য দিয়ে বিদ্যালয়ে আসবে, পড়াশোনা করবে, পাঠদান করবে, ভালোভাবে একজন সমাজে সুশিক্ষিত আদর্শ নাগরিক হিসেবে তৈরি হবে, সেখানে পড়ুয়ার খোঁজে যেতে হচ্ছে বাড়িতে বাড়িতে। বাড়ছে স্কুল ছুট। উচ্চ মাধ্যমিকে কি বলছে? বাড়ছে স্কুল ছুট। উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমে 5 লক্ষ। যেখানে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমছে, কারণ কি? কারণ প্রাথমিক থেকেই তো শিক্ষার্থীরা ভর্তির প্রতি মনোযোগ নেই, পড়াশোনার প্রতি মনোযোগ নেই। কারণ কর্মসংস্থান নেই, নেই কোনো চাকরি, নেই কোনো সুযোগ সুবিধা, শুধুমাত্র ভাতা, বৃত্তি, প্রকল্প, এই মধ্য দিয়ে কিন্তু মানুষকে একদম শেষ করে দিতে চাইছে। তাই সকলকে বলবো যে তোমরা একত্রিত হয়ে এভাবে কিন্তু দিনের পর দিন চলতে গেলে আগামী ভবিষ্যৎ কিন্তু একটা চরম সংকটের মধ্যে দিয়ে কিন্তু যাবে, যেখানে যেখানে শিক্ষা বলে কী জিনিস, শিক্ষার তালবস্য পর্যন্ত কিন্তু বুঝতে পারবে না। নেক্সট দেখো, শিক্ষক না থাকায় গোঘাটে বন্ধ উচ্চ প্রাথমিক বিদ্যালয়। স্কুল ছুটদের ফেরাতে নলহাটিতে পড়ুয়াদের বাড়ি শিক্ষকরা। কি অবস্থা তৈরি হচ্ছে দেখো বিদ্যালয়গুলোতে। নেক্সট দেখো, এখানে দেখো একটা দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, যেখানে দেখো একটা পরিসংখ্যান রয়েছে, যেখানে কিন্তু সিঙ্গেল টিচার স্কুল রয়েছে 24,000, সরি এখানে রয়েছে সিঙ্গেল স্কুল টিচার রয়েছে টোটাল কোথায়? 6,366টা। ভাবতে পারছো, 6,363টা এমন বিদ্যালয় রয়েছে যেখানে একজন করে মাত্র শিক্ষক রয়েছে। কী অবস্থাতে রয়েছে? কেন্দ্রীয় রিপোর্টে বাংলার সরকারি স্কুলে করুণ ছবি। পড়ুয়া শূন্য স্কুলের নিরিখে দেশে প্রথম পশ্চিমবঙ্গ। রাজ্যের 3,254টি স্কুলে একজনও পড়ুয়া নেই। রাজ্যের 6,366টি সরকারি স্কুলে একজন করে শিক্ষক। পড়ুয়া শূন্য স্কুলের নিরিখে দেশে প্রথম পশ্চিমবঙ্গ। কী অবস্থা! আবার একটা খুবই দুঃখজনক খবর, যেটা হচ্ছে আত্মঘাতী টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী। এই চাকরির অপেক্ষায় থাকতে থাকতে মানুষ বা এই যে যারা হবু শিক্ষক শিক্ষিকারা, তারা কিন্তু নিজের প্রতি মানে বঞ্চনা, এই যন্ত্রণা, সমাজের প্রতি, পরিবারের প্রতি এই দুর্দশা দেখতে না পেরে কিন্তু আত্মঘাতী হচ্ছে। এগুলোর কিন্তু নিউজগুলো সমস্ত কিছু কিন্তু সরকারের কাছে পৌঁছায়, কিন্তু কোনোভাবেই সরকার চায় না যে রাজ্যের শিক্ষার অবস্থা বা শিক্ষার হাল ফিরিয়ে আনা হোক। এমনকি বলা হচ্ছে কি না, বিদ্যালয়গুলোতে যদি শিক্ষার্থীর সংখ্যা কম থাকে তাহলে দুটো বিদ্যালয়কে একসঙ্গে যুক্ত করার পরিকল্পনা। কিসের জন্য এই ধরনের পরিকল্পনা? ওবিসি কেস মামলা আজ যদি মিটছে না, তো ওবিসি কেস মামলা না মেটানোর জন্য কি তাহলে চাকরি প্রার্থীরা দায়ী? তাহলে কি আদৌ কি চাকরি প্রার্থীরা কিন্তু এই অবস্থা তৈরি করছে? আজ 5 বছর ধরে 2017 পর 2022-এ টেট পরীক্ষা হয়, তারপর 2 বছর পার হওয়ার পরে 2025 পর্যায়ে অতিক্রম করে, কিন্তু এখনও পর্যন্ত 2022 টেটদের জন্য কোনোভাবেই 50,000 শূন্যপদের দাবি তো দূরের কথা, নোটিফিকেশনের পর্যন্ত একটা
মানে গন্ধ পর্যন্ত পাওয়া যায়নি এখনো পর্যন্ত। সরকারের সমস্ত কিছু যেন নিয়োগের প্রতি অনীহা কেন, প্রাথমিকে একের পর এক সংবাদ মাধ্যমে ধরা পড়ছে রাজ্যের এই শিক্ষা ব্যবস্থার বেহাল চিত্র। গত এক দশকের বেশি সময় ধরে শিক্ষার অবস্থা এতটাই শোচনীয় যে নিয়োগ তো নেই, কিন্তু একের পর এক মানে চরম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যারা চাকরি প্রার্থী, যারা শিক্ষকতার পেশায় যুক্ত হতে চলেছে। যেখানে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা, ইনফ্রাস্ট্রাকচার বা শিক্ষক শিক্ষার্থীর যে অনুপাত, সে রেশিও মেনটেন করার থেকে দূরে ডিপিএসসিগুলো পর্যন্ত একদম গুপ্তভাবে শূন্যপদটাকে লুপ্ত করার চেষ্টা করছে। তো তোমরা নিজেরা প্রশ্ন করো এবং যতটা পারবে ভিডিওটা যারাই দেখছো ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করো, এবং শেয়ারটা এত পরিমাণে করো বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন ফেসবুকে, আরে যেখানে যেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেখানে সেখানে ছড়িয়ে দাও। কারণ এইভাবে কিন্তু যারা হবু শিক্ষক হওয়ার জন্য বা শিক্ষকতার পেশার জন্য যারা স্বপ্ন দেখছো, তারা দিন দিন এভাবে বঞ্চনার শিকার হচ্ছে, এবং যার কিন্তু প্রভাব পড়ছে পুরো সমাজের উপরে। হয়তো কিছু এক সম্প্রদায়ের মানুষ কিন্তু ভাবছে যে এই যে মানে ভাতা বা এই প্রকল্পের মধ্যে দিয়ে চলবে, ভুল ভাবছে। শিক্ষা যদি একদিন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে তৈরি হবে যেখানে বিহারে লাখ লাখ শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ, আমাদের বাংলা কিন্তু সম্পূর্ণভাবে পিছিয়ে রয়েছে। আজ বিদ্যালয়গুলোর যে সংকট, যে পরিস্থিতি, সেটা কবে থেকে শুরু, কীভাবে শুরু, সেটা আমরা সকলেই চিত্র কিন্তু আমাদের সামনে কিন্তু ফুটে উঠছে, যারা আমরা এই শিক্ষকতার পেশার জন্য স্বপ্ন দেখছি বা শিক্ষকতার চাকরির জন্য আমরা দিন রাত পরিশ্রম করছি। এই সংবাদ মাধ্যমগুলো কিন্তু কোনোভাবে ভুল তথ্য বা শেয়ার করেনি। এগুলো পেছনে কিন্তু অনেক কিন্তু অবস্থা রয়েছে, কিন্তু প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে গড়িমেসি সরকারের রয়েই গেছে, যার ফলে বিভিন্নভাবে আত্মঘাতী হচ্ছে হবু শিক্ষক শিক্ষিকারা। নানান কিন্তু টেনশনে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে দিনের পর দিন। 50,000 শূন্যপদের দাবি 2022 ডেটের যে থাকা দরকার বা যে দাবি রাখছে, সেটা কিন্তু ফুলফিল করতে সরকার এখনও পর্যন্ত পারেনি। 27, 28, 29 তারিখে ওবিসি কেস মামলা হওয়ার কথা, সেটা 18 তারিখ পিছিয়ে গেছে। 26,000 চাকরি বাতিল মামলার শুনানি, যোগ্যদের যাচাই, এসএসসির কাছে তারা এসএসসি পরীক্ষা নিলই বা কেন, বা এসএসসি পরীক্ষা নেওয়ার পর তাদের কাছে যে সেই ডাটা নেই কেন। এই নানান পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যে। শিক্ষার অবস্থা এতটাই শোচনীয় হচ্ছে দিনের পর দিন, কিন্তু এভাবে কিন্তু থাকতে পারা যাচ্ছে না। রাজ্যে প্রাথমিকে যে শিক্ষক শিক্ষিকা নিয়ে অনীহা, সেটা বোঝা যাচ্ছে এই মুহূর্তে। তো আরও কিছু সংবাদ মাধ্যমের নিউজ রয়েছে যেগুলো হয়তো শেয়ার করতে আমি পারলাম না তোমাদের সামনে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এবং আমি চাই না যে লেন্দিভাবে কোনো বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করি। তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই বলবো ভিডিওটি যতটা পারবে শেয়ার করো, আর চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই বলবো একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো এই ধরনের আপডেট পাওয়ার জন্য। আর কিভাবে এই শিক্ষার হাল ফিরিয়ে আনা যায়, এটা আমাদের যারা শিক্ষক সমাজ বা যারা শিক্ষিত যুব সমাজ, আমাদের দায়িত্ব যে সরকারের টনক নাড়ানো এবার দরকার। নতুবা কিন্তু শিক্ষকতার পেশা বা শিক্ষার যে হাল, পরবর্তী প্রজন্মকে আমাদের কাছে কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই যাবে যে পশ্চিমবঙ্গে শিক্ষা একদিন বিহারের থেকেও কিন্তু পিছিয়ে যেতে চলেছে। বিহার 1 লাখ আবার নতুন করে কিন্তু শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে, কিন্তু রাজ্যে 1 লাখ তো দূরে কথা, 1000 শূন্যপদ দিতে পারছে না। যেখানে 2017 পদ 2024-এ 2017 নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়েছে, 2017 পদ 2022-এর একটা টেট পরীক্ষা হয়েছে, যেখানে বছর বছর টেট হওয়ার কথা সেটা নেই। 2022 টেটের নিয়োগ প্রক্রিয়া 50,000 শূন্যপদ 24 ঘন্টার মধ্যে দেওয়ার কথা, সেটার কোনো সদুত্তর নেই। একের পর এক কিন্তু ধোঁয়াশা এবং একের পর এক কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছে সরকার। তো পর্ষদ সভাপতির হয়তো দেখা নেই, শিক্ষামন্ত্রীর দেখা নেই, শুধুমাত্র মেলা খেলা করে চলছে, কিন্তু নিয়োগের ক্ষেত্রে চরমতার পরিস্থিতি এবং পুরোটাই শূন্য গোল্লা। তো যারা ভিডিওটা দেখছো অনুরোধ করবো ভিডিওটা শেয়ার যতটা পারবে করো, ভিডিওটি লাইক করো, এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো এটাই ছিল তোমাদের আপডেট। এবার কি করা যায় কি না করা যায়, নিজেদের মধ্যে একটু সকলে সজাগ হও, এবং এর কিন্তু দুর্দশা কিন্তু বা দুর্দিন কিন্তু আসতে চলেছে যদি না নিজেরা আমরা সচেতন হয়ে একজোট হয়ে একসাথে তলায় গিয়ে যদি কোনো একটা পদক্ষেপ না নিতে পারি। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার অবশ্যই করবে। আর বিশেষ কিছু আমি ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে বলছি না, তোমরা সকলেই জানো যে কি করা দরকার বা কি না করা দরকার। সো ধন্যবাদ, জয় হিন্দ।